একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা।
যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে কথা দিল ভালোবাসা, সে কথা যে গান হয়ে যায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ভালোবাসার ছোঁয়া। জীবনের কথা বলো তুমি যে কবিতা, স্বপ্নকে মনে হয় তাই রূপ কথা। কবিতা যে খুঁজে পেল স্বপ্নেরই ভাষা, জীবনের সাথী তুমি, তুমি ভালোবাসা। কি জাদু আছে এই ভালোবাসায়। ঝুম 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 পায়েল বাজে, ঝুম 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 মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসার ছোঁয়ায়। দূরে নয় নীল আকাশ, আজ কত কাছে। আকাশের মনে বুঝি ভালোবাসা আছে। ও সময়ের রং তুমি বদলাতে পারো, দিন রাত সব কিছু ভালো লাগে আরো। কি জাদু আছে ওই ভালোবাসায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসার ছোঁয়া। লা 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 লা।
থাকো, আঘাত দিলে ভয় কি মরণ, তোমায় বুকে রাখবো আমি, বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো তাই জনম যদি ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছো যদি অদয় চোখে তুমি। ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছো যদি অদয় চোখে তুমি। এত স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু আজ যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার, একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না।
সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা, আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি।
মেরু জানে সুর ছড়ালে গানে এ রাগিনী কই আগে বাজেনি ও এ রাগিনী কই আগে বাজেনি চলো না যাই সীমা ছাড়িয়ে আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে এই শিহরণ এ তো সুখের মরণ ওই শিহরণ এ তো সুখের মরণ দাও নতুন জীবন সাজিয়ে তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ ওরে ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি
তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে, আরো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। ঝিম বৃষ্টি, রিম ঝিম বৃষ্টি, অপরূপ সৃষ্টি, ক্ষতি নেই যদি ঘটে আজ অঘটন। আজ সীমা ছাড়াতে, কিছু দেয়া নেওয়াতে, বেপরোয়া হতে চায় সবুজেই মন। আরো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। এসো কাছে,
কাছে, তুমি এসো আরো কাছে। চোখে চোখে স্বপ্ন, চোখে চোখে স্বপ্ন, জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না। চুপি চুপি পরশে কি গভীর আবেশে, তুমি ছাড়া মন আর কিছু মানে না। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ, অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চাও। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রসগন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা।
এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো এমনের আকাশে এসো না রোদ্দুরে ও সাথী এসো গো সাথী এসো গো ভয় কি মরণে চলার পথে থাকলে কাছে তুমি সাথে আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে তবে কেন দূরে নানা বাবা করে তবে কেন দূরে নানা বাবা করে দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি দেখে কি বুঝো না সোহাগে ভরে দেব তোমাকে আমি ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো এমনের আকাশে এসো না রোদ্দুরে ও সাথী এসো গো ও সাথী এসো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও সাথী এসো গো ও সাথী এসো গো সোহাগে ভরে দেব তোমাকে আমি ও সাথী এসো গো ও সাথী এসো গো ও সাথী এসো গো ও সাথী এসো গো ও প্রিয় ও প্রিয় ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া চাই তোমাকে চাই আমি তোমাকে চাই শুধু তোমায় শুধু তোমায় বুক ফাটে তবু কেন মুখ ফোটে না কিছুতে সেই কথা মুখে আসে না কি করে বলে বলো তোমাকে
তোমারও চোখে কি মধু, তোমারও মুখে কি জাদু, তোমারও চোখে কি মধু, তোমারও মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সে কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। ও হো তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা, এই যোচনাতে নেবে এই মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে চোখেতে হয় সে
বলা তো হয়নি। গোপন কথাটি ওগো সজনী গোপন সে আর হয়নি। কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা হে। এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। এ হাত ধরে ওগো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না।
ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন, না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমারে জীবন। বিশুদ্ধ দিয়া দুটি হিয়া, বিশুদ্ধ দিয়া দুটি হিয়া, বিধি রাখে বাঁধিয়া রে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে
আসবো ফিরিয়া শুধু তোমারে লাগিয়া এ বন্ধু শুধু তোমারে লাগিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া ও হো 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 ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে খুশির খবর হবার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে পদ ভাঙাই খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়
কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 একে একে সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না কি দিতে চাই কি নিতে চাই কি দিতে চাই কি নিতে চাই
তো জানে না, কেউ তো জানে না, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একাতে পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া। হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু হয়ে গেছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে আমি বলবো যে ভিডিওটা তোমরা দেখে পার করে এলে, তো এই ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করব, কি ব্যাপার বা কত কি লাগলো বা কখন বসছিল, কতক্ষণে শেষ হলো, তো সমস্ত কিছুটা এই ভিডিওর সম্বন্ধে ভিডিওর মধ্যে আমি এখানে তোমাদেরকে সমস্ত কিছুটা বলে দেবো। আর এমনকি যে যে ভিডিওগুলো আজকে দিলাম, তো এই ভিডিওগুলো আমাদের কবে হয়েছে না হয়েছে, এমনকি আমাদের যখন থেকে আমি এই কাজটা শুরু করেছি, যে আমাদের নতুন বাড়িটা, তো আজকে নতুন বাড়িটার একটা সাইডের মানে যেখানে সাবমার্শাল করা হয়েছে সেটা নিয়ে বলবো। তো এমনকি আমার নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা ও হেল্পের জন্য যেসব কিছু বলা হবে, তো সেটাও আমি এই ভিডিওর মধ্যে বলবো। আর আমার এই ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের ভিডিওর যে গ্রামের যে সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যটা আমি তুলে ধরেছি এরকম ভিডিওর মাধ্যমে। ও তার সাথে থাকছে সুন্দর সুন্দর কিছু বাংলা ছায়াছবি, রোমান্টিক সুপার হিট গান। তো এই ভিডিওগুলো মানে করতে তো যথেষ্ট একটা টাইম লাগে। বাস আজকের যেমন ভিডিওটা এরকম, কারণ আমার মেন ব্যাপারটাই হচ্ছে আমি যেখানেই যাই, তো যেখানেই যাই সেখানের আমি সেই জায়গাটার বা সেই আশেপাশে কি কাজ করছি না করছি একটা ডেলি ব্লগ যেমন দেয়া হয়, তো সেই রকম আমি আপডেট দিতে থাকি। মোটামুটি একদিন কি দুদিন অন্তর অন্তর আমি আপডেট দিতেই থাকি। তো সে যাই হোক, যেখানেই যাই, আমি যদি কোথাও ঘুরতে যাই বা কোথাও একটা আত্মীয় বাড়ি গেলাম, তো যাবার সময় আর ঘোরার সময় সমস্ত জায়গায় আমি আপডেট দিতে থাকি বা সমস্ত কিছু আমি বলতে থাকি। তো এরকম ব্যাপার। তো আজকের ভিডিওটা যে ছিল তোমার যে ভিডিওটা, তো ভিডিওটা আমাদের বাড়ির যে নতুন বাড়িটা হচ্ছে, তো নতুন বাড়িটার ভিডিও তোমরা আশা করি অনেকেই দেখেছো। যদি আমার মানে ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো তাহলে অনেকেই দেখেছো। আমার যে বন্ধুরা হোক বা আমার মানে ইয়েরা হোক, সবাই দেখেছে আশা করি। তো দেখার পর তো যেহেতু আমাদের যে বাড়িটা যখন বানায়, তো এত পরিমাণে জলের শর্ট ছিল সেটা তোমরা আশা করি জানো। কারণ আমরা যখন আমাদের বাড়িটা হয় তখন পুরো বর্ষাকাল ছিল, ওটার জন্য অনেকটা আমরা সাপোর্ট পেয়েছি জলের জন্য। কারণ এত বড় যে বাড়িটা বানিয়েছি, তো একটুকুনো জল কোথার থেকে মানে করে আনা যায়নি বা জল আনা হয়নি। তাহলে যতটা জল লেগেছে, তো ততটা জল তিন চার জায়গার থেকে আমরা জলটা এনে এইখানে ঘরটা বানিয়েছি। তো মেন ব্যাপার, এত বড় ঘর মানে জল তো প্রচুর পরিমাণে জল লাগবে। তো তার জন্যে তখন অতটা পয়সাপাতিরও সেরকম থাকে না। তো সেই জন্যে আর অন্য কিছু করা যায়নি। কারণ আমি এটা ভেবে রেখেছিলাম যে যখন আমার বাড়িটা ঢালাই হয়ে যাবে, তো তারপর আমি
একবার চেষ্টা করে দেখব যে একটা সালমাসার করা যায় কি না। তো এটা যে সালমাসাটা করলাম, তো এটাও একটা বিরাট রিস্ক নিয়ে বা বহু ইয়ে করে করা হয়েছে। তো তোমাদেরকে সমস্ত কিছুটাই বলছি তো ভিডিওর মধ্যে। তো যেহেতু আমি আমার বাড়ির পুরো ভিডিওটা যখন থেকে শুরু হয় বা যখন থেকে পরিষ্কার হয়, দাগ দেওয়া হয়, তখন থেকে আমি পুরো একদম আপডেট দিচ্ছি এরকমভাবেই, এরকম ভিডিওর মধ্যে। তো সেরকমই আজকের এই ভিডিওর মধ্যে আমি ওটাও তুলে ধরেছি তোমাদের সামনে। তো এরকমভাবে ইয়া করা হয়, এমন কি যে আমাদের যে শুধু এরকম ভিডিও নয়, আমার ভিডিও দেওয়া হয় যে আমাদের যে গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশে, যেমন মাঠ, তারপরে এমনি চারিদিকেই আর কি সমস্ত কিছু যে ভিডিওগুলো দেওয়া হয়। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম ছিল, কারণ এই প্রথমবার যেহেতু করলাম এই ভিডিওটা। তো এটা হচ্ছে তোমার যে ভিডিওটা শুরু করেছিলাম প্রায় 10:30 এরকম সময় থেকে শুরু করেছিলাম। তো আগে আমি দিয়েছিলাম কিছুদিন আগে যে আমাদের মানে ছাদ, যে বড় যে ঘরটা হচ্ছে পাকা ঘরটা, সেটা ছাদটা যে ঢালাই হলো, তো সেটার ভিডিও দিয়েছিলাম। তো ঢালাইয়ের মোটামুটি তোমার 10 দিন পরেই, ঢালাইয়ের 10 দিন পরেই আমি সালমাসার মানে ইয়া করলাম, বোরিং করলাম। তো এই বোরিং করার জন্য তো আগের থেকেই আমি খবর নিয়ে রেখেছিলাম। তো খবর নিয়ে তারপরেও বললো যে এরকম ব্যাপার, যদি রাত্রে করো তাহলে মোটামুটি তোমার হবে, আর নাহলে যদি রাত্রে যদি বলো সকালে করবো তাহলে আমাকে মোটামুটি 4-5 দিন পরে পাবে। তাহলে আমি বলি যখন হচ্ছে তাহলে এইসব কাজ, আর আমাদের যে রাস্তাটা আছে, তো সেই রাস্তাটা একটু সরু, তাহলে এখানে যে মানে গাড়ি যাতায়াত হয়, তাহলে সেই গাড়ি যাতায়াত তোমার মানে আটকে যাবে। তাহলে ইসে কথা বলবে, কারণ অনেকেই না, মানে সবাই তো সমান নয়। তা কিছু কিছু লোক আছে, এমনই লোক আছে তারা মানে গাড়ি পেরিয়ে যাবে, তাও সে দাঁড়িয়ে থাকবে, এরকম বলবে যে হ্যাঁ রাস্তায় গাড়ি লাগাই দিচ্ছ, এই হয়েছে সেই হয়েছে, সে নানা রকম ব্যাপার। তো এইরকম ব্যাপার নিয়ে তাহলে আমি রাত্রেই লাগিয়েছিলাম। আর ওটা শুরু হয়েছিল মোটামুটি তোমার যে আমাদের সালমাসারটা করা শুরু করেছিল প্রায় 11টার থেকে শুরু করলো। তো 11টার থেকে সবার প্রথমে আমি এখানে সমস্ত কিছু যে ইয়া করলো, তারপরে আমি ধূপ নারকেল সব এনে রেখেছিলাম। তো ধূপ নারকেল এনে রেখেছিলাম, নারকেল ফাটাইলাম, ধূপ চারিদিকটা গঙ্গা জল ছিটিয়ে তারপরে নারকেল ধূপ দিলাম। তারপরে ধূপ দেওয়ার পর আর আমি কি করলাম, তো নারকেলটা যখন ইয়েটা করে মেশিনটা চালু করার আগে আমি নারকেলটা ফাটিয়ে নিলাম। তো নারকেলটা ফাটিয়ে নেওয়ার পর তো সেখানে যে নারকেলের মধ্যে যে জলটা ছিল, সেখানে আমি সেই যে মেশিনটার প্রথম পয়েন্টটা যেটা আর কি, যেখানে যেটা দিয়ে আর কি গর্তটা তাড়বে, সেটাই প্রথমের যে পাইপটা সেটাই আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর ওখানে শুরু হলো, মোটামুটি 11টার থেকে শুরু হয়ে গেছে। তো 11টার থেকে শুরু হয়েছে। তা 11টা থেকে শুরু হওয়ার পর তো মোটামুটি হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা হতেই গেল। তো তারপর মোটামুটি যখন 25 থেকে 30 ফুট তাড়ে, তো তখন মাটিটা কি হলো, তো মাটিটা সাইডের মাটিটা একদম নরম, মানে যত তাড়ছে তত সাইড দিকে চলে আসছে। তাহলে কি বলছে, তো তারপর একটা 8 ইঞ্চির কেসিং দিয়ে দিল। তো 8 ইঞ্চির কেসিং দিল তোমার 36 ফুট। 8 ইঞ্চির কেসিং, মানে আমারটা যেহেতু 5 ইঞ্চির বোরিং হবে, তাহলে 8 ইঞ্চির কেসিং দিয়ে দিল 36 ফুট। তারপরে কেন দিল, তো এটা দেওয়ার কারণ হচ্ছে যে সাইড থেকে যে নরম মাটিটা চলে আসছিল সেই বোরিংয়ের দিকে, তো সেটাকে আটকাই দিল। তো ওটাকে আটকাই দিল। তো আটকাই দেওয়ার পর কি হলো, তো তারপর তোমার আবার বোরিং করতে শুরু করলো। তো বোরিং করতে শুরু করলো বলতে তারপরে যখন মোটামুটি তোমার 250 ফুট চলে গেছে, 200-250, তো তখন আবার দিল 5 ইঞ্চির মানে ইয়াগুলো, যে 5 ইঞ্চির যে যে পাইপটা আর কি, যে 5 ইঞ্চির যে ব্লু কালারের কেসিংটা, তো সেটা দিল। 5 ইঞ্চিরটা দিয়েছে তোমার 180 ফুট। তো 180 ফুট দিয়ে দিয়েছে প্রায় 150 ফুটের থেকে চাটাং বা বালি এরকমভাবে পেয়ে গেছি। তো মোটামুটি আমি প্রথমে মোটামুটি যখন 180 ফুট তাড়ি, তখন একটা হালকা মতো লেয়ার পাওয়া গেছিল। তো হালকা মতো লেয়ার পাওয়া যাওয়ার পর তো আমি তাও ওদিকে বললাম যে মোটামুটি আর একটা পাইপ কি দুটো পাইপ আমাকে দিয়ে দাও। মোটামুটি একটা পাইপে আছে 5 ফুট করে, তাহলে আমি 2-3টে পাইপ নিলে 15 ফুট,
মানে লেয়ার থেকে যদি 15 ফুট নিচে নাকি তখন তো মোটামুটি তাহলে জলের সার্ভিসেন্টটা পাওয়া যাবে। তাইলে আমি এখন যেটা ভাবি করেছি সেটা হচ্ছে শীত গ্রীষ্ম ভাবেই আমি কাজটা করেছি, শীত এমনকি গ্রীষ্ম সব কিছু ভাবেই আমি কাজটা করেছি। তো যেহেতু আমি লেয়ার পাই, প্রথম লেয়ার 180 ফুটে হয়েছে, তো 180 ফুটে যখন লেয়ার হয়েছে তখন আমার খুব ভালো লাগেছিল যে যাই হোক আমাদের এই গ্রামে মানে এই আমাদের এই ধারটায় তো এই সালমাসার করতে খুবই মানে ভয় পায়, কারণ এই আমাদের এই সাইডে জলের লেয়ারটা খুব মানে ইয়াতে আছে, মানে পায় না কেউ জল, অনেকবার মিস যায়, অনেকবার কেউ 2বার 3বার তারা তাদের মিস চলে যায় এরকম ব্যাপারটা। তো সেই জন্য আমারও একটুকু মানে কেমন লাগছিল যে যদি না হয় তাহলে এক তো লোকলজ্জা বটেই, এমনকি আমার খরচাটাও হয়ে যাবে, তো এরকম ব্যাপার। তো তারপর হচ্ছে তোমার ওখানে যখন 180 ফুটে পাই গেলাম, তো তারপরে মোটামুটি 220 ফুট 220 ফুট প্রায় 250-এর মতো তাড়িল, তাড়ার পর আমাকে কেসিং ঢুকাই দিল। তো কেসিং ঢুকাই দিল, তোমার 5 ইঞ্চির কেসিংটা চলে গেল 180 ফুট পর্যন্ত কেসিং দিয়ে দিল। তো কেসিং দেওয়ার পরে আবার শুরু করলো বোরিং। তো 180 ফুটের পর যখন কেসিংগুলো যখন 2.5 ফুট থেকে চলছে, এমনিতেই 180 ফুট কেসিং মানে তোমার প্রায় বালি চাটাঙে নামিয়ে গেছে, বালি চাটাঙে নামিয়ে গেছে। তো বাকিটা যে তাড়ি ছিল, তো বাকিটা যখন তোমার চলে গেল 180 ফুটের থেকে 250 ফুট, 250 ফুটে একটা মোটামুটি লেয়ার পাওয়া গেছিলো। তারপর আমি আবার বললাম যে আমাকে আর দু তিনটে পাইপ ঢুকিয়ে দাও, কারণ লেয়ারের পরেও। তারপরে যখনই আবার সেটা ঢুকিয়ে দিয়ে যাচ্ছে, একটা পাইপ হয়তো লেয়ারে গেল, দ্বিতীয় পাইপটা যখন দিচ্ছে, দ্বিতীয় পাইপটা আবার পাই যাচ্ছে চাটাং। তারপর ওরকম করে চাটাং পাতি পাতি 250 থেকে মানে 300, তোমার 250 থেকে 300খানে একটা লেয়ার পাইছিল। তো 300 এই লেয়ারটা পাওয়ার পর সেখানে কি হলো, তো আমি বলি আর আমাকে 2টো পাইপ ঢুকিয়ে দাও তাহলেই হবে, তারপর বাঁধিয়ে দিবে। তো এরকম করতে করতে একটি পাইপ ঢুকেছে, তখনই আবার চাটাং মানে 5 ফুটের মতো লেয়ার কি 3 ফুট মতো লেয়ার, এরকমের লেয়ারটা 3 ফুটের মতো লেয়ারটা হয়তো এই এতটা হাইটে লেয়ারটা থাকছে, তারপরে আবার এদিকে চাটাং, এরকম কেসটা হয়েছিল। তো তারপরে আবার চাটাং, তারপরে ওই রকম করে চাটাং করতে করতে যখন 3 ফুটের থেকে যে 3 ফুট 5-এর থেকে যখন চালাচ্ছে তখন পুরো চাটাং। তো মোটামুটি তোমার 30 ফুট পর্যন্ত পুরো চাটাংই ছিল। লাস্টে যখন দুটি পাইপ দিল, দুটি পাইপ 300 থেকে প্রায় 20 ফুট মানে 330 ফুট, 330 প্রায় 330 40 ফুট, 340 ফুট পুরো, মানে 340 ফুট নয়, মানে 300 থেকে 40 ফুট পুরো একদম একটি পুরো চাটাং, মানে কালো চাটাং পচা পাথরটা। তো সেইটা মোটামুটি 40 ফুট ওইটাকে কাটতে লাগিয়েছে, 40 ফুট মানে তোমার 40 ফুট 40 ফুটকে একটু কম, মোটামুটি 30 ফুটের মতো, 30 ফুট মানে 6টা পাইপ ঢুকিয়েছে, তাও চাটাংটা কাটেনি। তারপরে যে তোমার মোটামুটি 3টা পাইপ যখন 135 ফুট হয়েছে, 135 ফুটের পরে যখন আরেকটা পাইপ লাগিয়েছি, যখন 35 পরে 40, তাহলে 40-এর পাইপটা যখনই একটুকু দিয়েছে তখনই একটা লেয়ার পাওয়া গেছে। তারপরে ওইখান থেকে যে 3টে পাইপ ঢুকেছে, 3টে পাইপে লেয়ার আছে, মানে 350 ফুট পর্যন্ত আমি বোরিংটা করেছি। তো 350 ফুট বোরিংটা করেছি, তো তার মধ্যে 15 ফুটের মতো নিচটা পুরোই লেয়ার আছে। টোটাল আমার 4-5টা লেয়ার পাইছি। তাইলে এই দিন কত মোটামুটি এই কিছুদিন আগে মোটর লাগাইছি, কিছুদিন আগে বলতে কালকে রাত্রেবেলায় মোটরটা লাগিয়েছি। মোটরটা লাগিয়ে আজ দিন কত জলটা ফেলছি, তো কালকে জল ফেলেছিলাম যা আজকে সকাল থেকেই খাওয়া চলছে, মানে একদম পরিষ্কার, কোনো গন্ধ কিচ্ছু নেই, একদম ফার্স্ট ক্লাস জল। তো এই ছিল আমার আজকের ভিডিও, তো তোমাদেরকে সমস্ত কিছুই বললাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো পরবর্তী ভিডিওতে যে আমার যে এই সানমাসানলি ভিডিও যদি আছে, তো সেটাই আমি দাম কত কী নিল সমস্ত কিছু বলে দেবো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।